আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি আসন্ন ফুড এসআইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর, যেটা পিএসসির বিভিন্ন এক্সামে এসেছে প্রিভিয়াস ইয়ারে। খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও এর সাথে কারেন্ট অ্যাফেয়ার সব শেষে আছে, দেখে নিও। আর 50টি কোশ্চেনের মধ্যে কে কত নম্বর পেলে সেটা জানিও। প্রথম কোশ্চেন থেকে দেখে নিই আমরা কি আছে। প্রথম কোশ্চেন যেটা আছে, সিন্ধু সভ্যতা যে লিপিতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে, কোথায় পাওয়া গেছে বৃহত্তম শিলালিপি? ধোলাবিরাতে বৃহত্তম শিলালিপি পাওয়া গেছে। মগধরাজ অজাতশত্রু কোন বংশের প্রতিনিধি ছিলেন? মগধরাজ অজাতশত্রু ছিলেন হর্ষঙ্ক বংশের প্রতিনিধি। নেক্সট কোশ্চেন দেখে দিই। রাজেশ্বর মন্দিরটি তৈরি করেন কে? রাজেশ্বর মন্দিরটি তৈরি করেন প্রথম রাজ। দেখে নাও, WBCS 2005 সবগুলি কোনো প্রিভিয়াস ইয়ারে এসেছিল কোশ্চেন। কর্ণাটকের যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? কর্ণাটকের যুদ্ধ হয়েছিল ফার্সি ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে কে প্রত্যাহার করেন? কে করেন? লর্ড রিপন। WBCS 2007 লর্ড রিপন প্রত্যাহার করেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিল? অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিল শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ ছিল অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক। নেক্সট কোশ্চেন কি আছে। পথের দাবি কে লিখেছেন? পথের দাবি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পথের দাবি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। WBCS 2011 কোশ্চেন। ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল? যে ভারতে যে বিপ্লবী আন্দোলন হয়েছিল তার প্রথম সূচনা হয়েছিল কোথায়? মহারাষ্ট্রে হয়েছিল ভারতের বিপ্লবী আন্দোলনের সূচনা। নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা কি আছে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে যেটা, ভারত ও মায়ানমারের মধ্যে পর্বতশ্রেণী অবস্থিত। ভারত ও মায়ানমারের মধ্যে কোন পর্বতশ্রেণী অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লুসাই পর্বতশ্রেণী অবস্থিত। লুসাই পর্বতশ্রেণী অবস্থিত ভারত ও মায়ানমারের মধ্যে। নেক্সট কোশ্চেন দেখে নিই। ভারতের পশ্চিমঘাট উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বত, এখানে যে পশ্চিম ঘাট কথার অর্থ কি? ঘাট কথার অর্থ হচ্ছে সিঁড়ি। ঘাট কথা অর্থ কি? সিঁড়ি। চিল্কা হ্রদ কি? চিল্কা হ্রদ হলো একটি নোনা জলের হ্রদ। নেক্সট কোশ্চেন, ভাঙর কি? ভাঙর হলো প্রাচীন পলিমাটি। ভাঙর কি? ভাঙরকে বলা হয় প্রাচীন পলিমাটি। যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি কোথায় প্রথম চালু হয়? যৌথ অরণ্য ব্যবস্থাপনা নীতি মেদিনীপুরে চালু হয়, পিএসসিতে এসেছিল। ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য কোনটি? সবচেয়ে বেশি তামাক উৎপাদন করে যে রাজ্য, সে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। ভারতের যে রাজ্যে সর্বাধিক ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয়, ম্যাঙ্গানিজ কোথায় উত্তোলন হয় সর্বাধিক? উড়িষ্যাতে উত্তোলন করা হয়। নেক্সট কোশ্চেন যেটা আছে, বোকারো লৌহ ইস্পাত কারখানা যে দেশের যৌথ উদ্যোগে স্থাপিত হয়েছিল? কোন দেশের যৌথ উদ্যোগে বোকারো লৌহ ইস্পাত কেন্দ্র তৈরি হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন। নেক্সট, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় তৈরি হয়েছিল? কোথায় হয়েছিল? দার্জিলিংয়ে। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন হয়েছিল, মানে তৈরি করা হয়েছিল দার্জিলিংয়ে। 2011 জনগণনা অনুযায়ী 35 বছরের কম বয়সী জনসংখ্যার ভাগ কত? মানে 2011 যে জনগণনা হয়েছিল তার 35 বছর থেকে কম বয়সী জনসংখ্যা ছিল প্রায় 65%। জলপাইগুড়ি যে নদীর তীরে অবস্থিত, জলপাইগুড়ি কোন নদী? নর্থ বেঙ্গলের মধ্যে পড়ে তিস্তা ও করলা নদীর তীর, মানে জলপাইগুড়িতে দেখা যায় তিস্তা ও করলা নদী। পশ্চিমবঙ্গে অভ্র উৎপাদনের জেলা কোনটি? কোন জেলাতে পশ্চিমবঙ্গে অভ্র উৎপাদন হয়? পুরুলিয়া জেলাতে পশ্চিমবঙ্গের অভ্র উৎপাদন হয়। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের, ভারত সংবিধান সংশোধন প্রক্রিয়ার ধারণাটি গ্রহণ করেছে। ভারতে যে সংবিধান সংশোধন করা হয়, ভারতের সংবিধান সংশোধন কোথা থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ভারত যে সংশোধন, যে আমরা বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বলি ইংরেজিতে, ঠিক আছে, সেটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? দক্ষিণ আফ্রিকাতে নিয়েছি। মৌলিক কর্তব্য সমূহ আলোচনা করা হয়। মৌলিক কর্তব্য সমূহ যেই আলোচনা করা হয়, ফান্ডামেন্টাল ডিউটিস, কোন পার্টে মৌলিক কর্তব্য কি? পার্ট 4-এর এ অংশে আলোচনা করা হয়। সিকিম ভারতের অঙ্গীভূত হয় কত সালে? সিকিম ভারতের অঙ্গীভূত হয় 1975 সালে সিকিম ভারতের অঙ্গীভূত হয়। ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? প্রথম নাগরিক কাকে বলা হয়? রাষ্ট্রপতিকে প্রথম নাগরিক বলা হয়। ভারতের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা উল্লেখ আছে কোন আর্টিকেল, মানে কোন ধারায়? 25 থেকে 28 নং ধারায় ভারতের ধর্মীয় স্বাধীনতা উল্লেখ আছে। পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশিত হয় কত সালে? পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশিত হয় 2004 সালে। 2004 সালে
পশ্চিমবঙ্গের মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশিত হয়। ভারতের মোট অন্তর্দেশীয় উৎপাদনের সর্ববৃহৎ সূত্র হলো, মোট অন্তর্দেশীয় যে উৎপাদন হয় সবচেয়ে বেশি কোন ক্ষেত্র থেকে আসে, সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র, সেটা হচ্ছে পরিষেবা ক্ষেত্র। জিএসটি কাউন্সিলের চেয়ারপারসন কে? জিএসটি কাউন্সিলের মেন যে চেয়ারপারসন সে হলো আমাদের প্রধানমন্ত্রী। ভারতীয় শিল্প উৎপাদন ব্যাংক আইডিবিআই, ভারতীয় শিল্প উৎপাদন ব্যাংক আইডিবিআই প্রতিষ্ঠিত হয় কত সালে? 1964 সালে। 1964 সালে প্রতিষ্ঠিত হয় আইডিবিআই ব্যাংক। আরবিআই কত সালে গঠন হয়? আরবিআই গঠন হয় 1935 সালে। 1935 সালে আরবিআই গঠন হয়। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। নেক্সট কোশ্চেন যেগুলো আছে, বুফার কোষ থাকে কোথায়? বুফার কোষ থাকে যকৃতে। যকৃতে থাকে বুফার কোষ। সাধারণ মানুষের দেহের হাড় ও দাঁত গঠিত হয় কি দিয়ে? সাধারণ মানুষের দেহের হাড় ও দাঁত গঠন হয় ট্রাইক্যালসিয়াম ফসফেট দিয়ে। ট্রাইক্যালসিয়াম ফসফেট দিয়ে সাধারণ মানুষের দেহের হাড় ও দাঁত গঠন হয়। মানবদেহের কর্ণ অস্থির সংখ্যা কটি? মানবদেহের কর্ণ অস্থির সংখ্যা 6টি। 6টি আছে কর্ণের অস্থি। এক আলোকবর্ষ মানে কত মিটার? এক আলোকবর্ষ মানে 10⁻16 মিটার। এক আলোকবর্ষ কথার অর্থ হচ্ছে 10⁻16 মিটার। সূর্যে প্রতিনিয়ত শক্তি উৎপন্ন হচ্ছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে নিউক্লিয় সংযোজন। তার কারণ কি? নিউক্লিয় সংযোজন। রান্নার সময় সবজির মধ্যে সামান্য নুন মিশিয়ে দিলে কম সময় রান্না হয়ে যায়, এর কারণটি কি? কারণটা হচ্ছে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। সমতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কেমন হয়? সমতল দর্পণ দ্বারা প্রতিবিম্ব গঠিত হয় অসৎবিম্ব ও সমশিষ্য। একজন মানুষের ওজন অধিকতর কোথায় হয়? পৃথিবীর মেরুতে হয়। লাস্ট কোশ্চেন যেটা এখানে যেটা আছে, এলইডি 40 নম্বর কোশ্চেন, লাইট এমিটিং ডায়োড হচ্ছে এলইডির সম্পূর্ণ নাম, পুরো নাম। এলইডির পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে আমরা। সুশীল কুমার যে খেলার সাথে যুক্ত, কুস্তি খেলার সাথে যুক্ত। এনটিপিসিতে এসেছিল কোশ্চেন, সুশীল কুমার যুক্ত কুস্তি খেলার সঙ্গে। এরপরে দেহধর ট্রফি যে খেলার সাথে যুক্ত। দেহধর ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। দেহধর ট্রফি যুক্ত ক্রিকেট খেলার সাথে। নেক্সট কোশ্চেন যেটা আছে, সিডিএমএ। সিডিএম এর ফুল ফর্ম কি? সম্পূর্ণ নাম হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। সিডিএম এর সম্পূর্ণ নাম হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় কত সালে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1995 সালে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1995 সালে। ইউরোপীয় ইউনিয়নদের কার্যরত রাজধানী অবস্থিত কোথায়? ইউরোপীয় ইউনিয়নদের কার্যরত রাজধানী ব্রাসেলসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন সুদর্শন ব্রিজ। কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে সুদর্শন ব্রিজ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। ত্রিদেশীয় এক্সারসাইজ দোস্তি। ত্রিদেশীয় এক্সারসাইজ দোস্তি 16 যে 3টি দেশের মধ্যে হয়, কোন কোন 3টি দেশের মধ্যে হয় দোস্তি 16? ভারত, শ্রীলঙ্কা ও মালদ্বীপের মধ্যে। দাদা সাহেব ফালকে 2024 বেস্ট অভিনেতাকে? দাদা সাহেব ফালকে 2024-এর বেস্ট অভিনেতা হচ্ছে শাহরুখ খান। বাফটা 2024 বেস্ট সিনেমার খেতাব জিতেছে কে? বাফটা 2024 বেস্ট সিনেমার খেতাব জিতেছে ওপেনহেইমার। বাফটা 2024 যে বইটি জিতেছে সিনেমা বেস্ট, সেটার নাম হচ্ছে ওপেনহেইমার। নেক্সট আমাদের লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে, স্মল অ্যানিমেল হসপিটাল মুম্বাই কোন সংস্থা উদ্বোধন করেছে? স্মল অ্যানিমেল হসপিটাল মুম্বাই কোন সংস্থা উদ্বোধন করেছে? রিসেন্ট এটা টাটা ট্রাস্ট। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কে কত নম্বর পেলা সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।